দর্শক, 1 কেজি নতুন আলুর দাম 400 টাকা। কি বিশ্বাস হচ্ছে না বা কোনো অবাস্তব কথা মনে হচ্ছে? দর্শক, অবাস্তব কথা মনে হলেও এটাই সত্য। বগুড়াতে 1 কেজি নতুন আলু বিক্রি করা হয়েছে 400 টাকা কেজিতে। দর্শক, এই আলু এমন একটি সবজি যা প্রতিটা তরকারিতে দেওয়া যায়। কয়েক হাজার প্রকারভাবে রান্না করা যায় এই আলু, এবং এমনও তরকারি আছে যে তরকারিতে আলু ছাড়া সেই তরকারি অসম্পূর্ণ থেকে যায়। তবে এই আলু যেটা আমাদের বাংলাদেশে উৎপাদিত হয়, সেই আলু কিভাবে 400 টাকা কেজি হয়? এবং আপনারা জানেন যে নতুন আলু যখন উঠে তখন প্রতিটা মানুষের আগ্রহ হয়ে থাকে এই নতুন আলু কেনার জন্য। তবে এই নতুন আলু যখনই উঠে তখনই কিন্তু আমরা দাম দেখি। তবে এখনই মনে হয় প্রথম যে 400 টাকা কেজিতে নতুন আলু বিক্রি হয়েছে। দর্শক, এটা একেবারে অবাস্তব মনে হয়েছে আমাদের কাছে। এবং আসলে কেন এই নতুন আলু 400 টাকা বিক্রি হলো এবং বিক্রি হওয়ার ফলে সাধারণ মানুষের কি প্রতিক্রিয়া, সেটা আজকে জানার চেষ্টা করব। ঘরবাদি বিক্রি করে আলু কিনতে হবে 1 কেজি, 1 কাটা জায়গা বিক্রি করে 1 কেজি আলু কিনা লাগবো না? তাইলে এখন 400 টাকা বিক্রি করে, এটা দুর্নীতি করতেছে, এটা সিন্ডিকেট। আলু তো বর্তমানে আপনার আলু তো 30 টাকা 40 টাকা কেজি হলেই ভালো, কারণ এগুলো তো দেশীয় উৎপাদন। আর দেশীয় উৎপাদন এত দামি হাই লেভেল, আপনার গরিব মানুষ তো করে খাইতে পারতেছে না। এখন এটা দেশ যারা ভারপ্রাপ্ত, যারা দেশ চালাইতেছে তারাই বলতে পারে ভালো। এখন আপনি দেখা যাচ্ছে দেশি পেঁয়াজ 140 টাকা কেজি। দেশি পেঁয়াজ বাংলাদেশে উৎপাদন হয়, কেন 140 টাকা কেজি হবে? এটা একটা বোঝার বিষয় না। দেশি পেঁয়াজ বাংলাদেশে উৎপাদন হয়, এটা আপনার সর্বোচ্চ 60 টাকা 70 টাকা, বেশি হইলে 80 টাকা কেজি হইতে পারে। 400 টাকা বিক্রি করছে আলু, যদি 400 টাকা বিক্রি হয় তাহলে বাংলাদেশের পাবলিক তো না খায় মরবো দুদিন পরে। ঘরবাদি বিক্রি করে আলু কিনতে হবে 1 কেজি, 1 কাটা জায়গা বিক্রি করে 1 কেজি আলু কিনা লাগবো না? তাইলে দ্রব্যমূল্য যে দামগুলো আছে এগুলো নিয়ন্ত্রণে আসুক। সবাই একটাই চাওয়া যে দ্রব্যমূল্যের দামগুলো নিয়ন্ত্রণে আসুক, দেশ উন্নয়ন হোক। 1 কেজি আলু কিনা পরে মনে করুন 120 টাকা, বড় জোর 140 বেচতে পারে। এটা 400 টাকা, এটা অসম্ভব ডাকাতি, এটা মান্য নেওয়া যায় না। টাকা বিক্রি করলে ভালো। 140 বড় জোর 20 টাকা লাভ হইলে তো চলে। না 400 টাকা কেজি আলু, আমার সাধারণ লোক 1 কেজি আলু খাইতে পারবো 400 টাকা দিয়ে? 1 কেজি আলুর দাম 400 টাকা, আমরা গরিব মানুষ খাইতে পারবো? বললে একটা দিন মজুরি কয় টাকা দাম আসে? একদিন কাজ হয়, একদিন নাই, আবার 5 দিন হয়, 7 দিন নাই। নতুন আলু কেজি আমরা হাইস্ট হলে 100 টাকা কেজি। নতুন আলু বর্তমানে 100 টাকা বেশি আমরা। এটা দুর্নীতি ভাই, এটা মানে একবার ফাউল কথা। এটা মানে 400 টাকা এটা হইতে পারে না ভাই, অসম্ভব। এটা হাইস্ট হলে 100 টাকা কেজি আছে আলু, নতুন আলু কেজি, আর পুরান আলু 70 টাকা। 400 টাকা কেজি বাংলাদেশের মতো জায়গায় আলু হওয়ার কোনো প্রশ্ন ওঠে না। কখন আমরা এটা শুনিও না যে 400 টাকা বাংলাদেশে আলু কিংবা 150 টাকা হয়েছে। নতুন আলু যখন বাইর হয় তখন হয়তো 200 টাকা, কিন্তু 400 টাকা আমি কখনো শুনি। বেশি না, অনেকই বেশি তুলনামূলক, যে বাংলাদেশের ইতিহাসে এরকম নাম হয়নি। কত টাকা হলে আলুর দাম ঠিক ছিল? হয়তো নতুন হিসাবে 200 টাকা হতে পারে, কিংবা 200-র নিচে, সর্বোচ্চ 200 টাকা, আর বেশি না। এটা 400 টাকা হতে পারে না, এটা অনেক বেশি হয়ে গেছে 400 টাকা হলে। এখন বর্তমানে হাইস্ট আপনার নতুন আলু 100 টাকা হলে ঠিক আছে। পুরানো আলুটা 70 টাকা চলতেছে এখন। 400 টাকা কেজি হলে অনেক বেশি হয়ে যায়, এটা একদম ডাকাতি হয়ে যায়। এটা তো অনেক দাম হয়ে যায়, অনেক বেশি হয়ে যায়। এটা পাবলিক জনগণ না খায় তো মরবো। এত দাম হইলে কি চলবো নাকি? দাম কমাইতে হইব, দেশ উন্নতি হইব। 400 টাকা কিনলে তো আর খাওয়া যাবো না। 1 কেজি আলু 400 টাকা দেখালে চাল কিনবো কয় টাকা দিয়ে? সব কিছুর তো দাম বাড়ছে, দাম কমাইতে হইব। 120 টাকা 100 টাকার মধ্যে আইলে তো সবচেয়ে ভালো, 80 টাকার মধ্যে আইলে ভালো। তোমার পুরানো হয়ে গেলে 50, 60, 40, ওটুকু কমলে তো সবচেয়ে ভালো।